سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دعاء قنوت اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة اللهب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة
حمالة الحطب في جيدها حبل من مسد سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সব ধরনের প্রশংসা। এজন্য যে তিনি আমাদের প্রতি দয়া করে আবারও তার কালাম শেখার জন্য নিয়ে আসছেন। আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। নামাজের মাসলা মাসাইলগুলি আলোচনা হয়েছে। নামাজের বাস্তব প্রশিক্ষণ বা আমলি মশকের তারিখও ঘোষণা হয়েছে। আগামী শনিবার অজুর প্র্যাকটিক্যাল ক্লাস বা বাস্তব প্রশিক্ষণ হবে। আগামী শনিবারের পরের শনিবার ইনশাআল্লাহ নামাজের বাস্তব প্রশিক্ষণ হবে।
আমরা আমাদের সাথী ভাইদেরকে ধরে রাখার চেষ্টা করি। আর এই বিশেষ ক্লাসে, আমাদের ক্লাসে নাই এমন মানুষকেও আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসব। আপনার আমার উসিলায় যদি একটা মানুষ তার নামাজটা ঠিক হয়ে যায়, অজুটা ঠিক হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটা অনেক বড় ফায়দার কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর আগে 5টা চলে গেছে, আজকে আরও 4টা দেওয়া হয়েছে। বিনা ওজরে কাশি দেওয়া, নামাজের ভিতরে কাশ যদি আসে কাশ দিতে পারবে, কিন্তু দেখা যায় একজন কাশ দিলে অনেকে কাশ দেওয়া উঠে, সিরিয়াল লাগা যায়। হইতে পারে এরকম যে অনেকক্ষণ আটকায় রাখছিল, আরেকজনের কাশ দেওয়ার পর আর স্থির থাকে নাই, হইতে পারে। কিন্তু যদি অনিচ্ছাকৃত কাশ হয় কোনো সমস্যা নাই, নামাজের কোনো ক্ষতি হবে না। এমন যদি হয় যে আপনার কাশ আসে নাই, আপনি কাশ দিলেন অযথাই, তাহলে নামাজ ভেঙে যাবে। কেউ আপনার সামনে দিয়ে যাইতেছে, কাশ দিলেন, তারা আটকাইতে চাইলেন, মাসালা হইল আপনি নামাজে দাঁড়ানো অবস্থায় থাকলে তাকে ইশারা দিতে পারবেন, হাত দিয়া, মুখ দিয়া কিছু বলতে পারবেন না, বলছেন, আপনার নামাজ ভেঙে যাবে। কারণ আপনি বিনা ওজরে কাশি দিছেন, এই ওজোর এখানে ধর্তব্য না। এরকমভাবে আপনি আইছেন মসজিদে, নামাজে দাঁড়াইছেন, কাশি দিয়া জানাইতে হবে না একটু? এরকমও যদি হয়, রিয়ার সাথে সাথে কাশি দিয়া দিলাম, যে এমনি 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 কাশি দিলাম, অথবা কাউকে দেখানোর জন্য, অথবা উপস্থিতি জানান দেওয়ার জন্য আমি আইসা পড়ছি, অথবা বাচ্চারা দুষ্টামি করতেছে তো সামনে একটু কাশি দিয়ে দিলাম যাতে বাচ্চারা থাইমা যায়। যদি এরকম করি তাহলে নামাজ ভেঙে যাবে। কিন্তু কাশ আসছে, কাশ দিছে, তাতে নামাজ ভাঙবে না। কিন্তু উত্তম হইল কাশটাকে আটকায় রাখা, এইভাবে নিচের ঠোঁটকে কামড় দিয়া কাশটাকে আটকায় রাখার চেষ্টা করা। এরকম অনেক সময় হাই আসে, হাই, সারাদিনের ক্লান্তি, চোখে ঘুম, অথবা ক্লান্তির কারণে এমনি নামাজে দাঁড়াইছেন, শরীর স্থির, কাজকর্ম করতেছেন না, দাঁড়ায় আছেন, তা হাই আসতে যা, এরকম হাই নিতেছে। তা হাই নিতে গিয়া অনেকে আওয়াজ করতেছে, এরকম চিৎকার করতেছে, আওয়াজ হইতেছে। যদি এরকম কেউ আওয়াজ করে হাই নিতে গিয়া, তাহলে নামাজ ভেঙে দেবে। আওয়াজ করা যাবে না, মুখ দিয়া, দাঁত দিয়া নিচের ঠোঁট ধরে আটকানোর চেষ্টা করতে হবে। যদি আটকাইতে না পারি তো কিছু করার নাই, কিন্তু সুন্নত আমল আছে। যদি দাঁড়ানো অবস্থায় থাকি তো ডান হাতের পিঠ দিয়া আটকাবো। এছাড়া অন্য সমস্ত অবস্থায়, হাত বাঁধা ছাড়া অন্য সমস্ত অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে আটকাবো। এমনকি নামাজে না থাকলেও, এখন কি আমরা নামাজে আছি, এখন যদি হাই আসে বাম হাতের পিঠ দিয়ে আটকাবো, এটা সুন্নত। যদি আটকাই তো সুন্নতের সওয়াব পাবো। সাথে সাথে একটা কাজ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ এভাবে হাই নেয় ওই সময় শয়তান তার ভিতরে ঢুকে যায় মুখ দিয়া। এখন সে যদি বাম হাত দিয়ে আটকায় তাহলে শয়তান ঢুকতে পারলো না, অপেক্ষা করতেছে। সাথে সাথে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, সাথে সাথে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে শয়তান সামনেও থাকতে পারবে না, পালায় যাবে। এটাও সুন্নত, হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এখন নামাজের মধ্যে যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? নামাজে পড়া যাবে না। নামাজে হাত বাঁধা অবস্থায় ডান হাতের পিঠ, আর অন্য সমস্ত অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে আটকাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমলে কাসির করা, আমলে কাসির বলা হয় এমন কাজ করা যে কাজের দ্বারা নামাজিকে নামাজি মনে হয় না। সহজ কথা, এমন কোনো কাজ করা যে কাজের দ্বারা নামাজিকে নামাজি মনে হয় না। যেমন মনে করি
কেউ বৈঠকে আছে, আত্তাহিয়াত পড়তেছে, হাত এরকম রাখছে। হাত কিন্তু হাঁটুর উপরে রাখা ফরজ না, ওয়াজিব না, সুন্নত, কিন্তু আপনি হাত এভাবে রাখছেন, এখন আপনাকে নামাজি মনে হবে? সুন্নত ছুটে গেছে, কিন্তু আপনার নামাজ ছুটে যাবে, নামাজ ভেঙে যাবে। কেন? যদি 3 তাসবিহ পরিমাণ সময়ের মধ্যে অতিক্রম হয়ে যায় আর আপনি এভাবে বসে থাকেন, তাহলে আপনাকে দেখে তো নামাজি মনে হবে না। কেউ থাকুক না থাকুক, কেউ দেখুক না দেখুক, নামাজ ভেঙে যাবে 3 তাসবিহ পরিমাণ সময় চলে গেলে। এরকমভাবে নামাজের মধ্যে আপনি ওইদিকে তাকায় আছেন, রুকু থেকে দাঁড়াইছেন, ওই দিক তাকায় আছেন, এভাবে তার নামাজি মনে হয় নাকি? 3 তাসবিহ পরিমাণ যদি এরকম এদিক ওদিক তাকাইতে থাকেন, এই সময়টা চলে যায়, তাহলে আপনাকে নামাজি মনে হবে না, আপনার নামাজ ভেঙে যাবে। বলেন। গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করছেন। মোবাইল তো এখন সবাই ব্যবহার করে, করোনা এসে ছোট ছোট বাচ্চাদের হাতে উঠাইয়া দিছে নাকি? এখন মোবাইল নামাজের সময় সাইলেন্ট করে রাখা ভালো, আর বন্ধ করে দেওয়া আরও ভালো। কিন্তু আপনি এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে জড়িত বন্ধ রাখলে সমস্যা আছে, বন্ধ রাখেন নাই, সাইলেন্টও করেন নাই, আর নামাজের মধ্যে বাইজা উঠছে, এখন কি করবেন? তো আপনার অভ্যাসের মধ্যে আনা দরকার যে কোনো এক জায়গায় টিপ দিলে বন্ধ হয়ে যায়, রিংটোন বন্ধ হয়ে যায়, লাইন কাইটা যায়, ওইরকম টিপ দিয়া দিলেন, নামাজের মধ্যেই টিপ দিয়া দিলেন, যেখানে আছেন টিপ দিয়া দিলেন, টিপ দিয়া দিলে বন্ধ হয়ে গেল। এখন রাখছেন নিচে, দাঁড়ায় আছেন, মোবাইলটা রাখছেন সেজদার সামনে, পায়ের সামনে আছেন দাঁড়ায়, এখন রিং বাজছে, কি করবেন? এখন যদি নামাজের অবস্থা ছাইরা দিয়া আগে মোবাইল ধরেন, নামাজ ভেঙে যাবে, আমলে কাসির করে ফেলছেন। পকেটে আছে, এখন যখন দরকার তখন এরকম ভেজাল হয়, বাহির করা যাইতেছে না। যখন আপনার তাড়াহুড়া, পরীক্ষিত এটা যে তাড়াহুড়া, নামাজ দাঁড়ায় যাবে, 2 মিনিট বাকি আছে, অজু করতে যাইতেছি, এখন মেসওয়াক পকেট থেকে আর বাইরে হতে চাইতেছে না, একটা সই দেওয়া দরকার, কলমটা ফাইসা গেছে, বাইরে হতে চায় না, এরকম হয়। তো এরকম মোবাইলটা বাইরে হতে চাইতেছে না, তা আপনি খুব কসরত করতেছেন, মোবাইলটা বাইর করছেন, দেখছেন, বন্ধ করছেন, তাহলে আমলে কাসির হয়ে যাবে যদি 3 তাসবিহ সময় চলে যায়। অথবা 2 হাত দিয়ে ধরছে, তো 2 হাত দিয়ে ধরার কারণে আপনাকে আর নামাজি মনে হইতেছে না, আমলে কাসির হয়ে গেছে, আপনার নামাজ ভেঙে যাবে, আমলে কাসির বলে। এরকমভাবে টুপি পরে গেছে, 2 হাত দিয়ে উঠে পড়ছেন, নামাজ ভেঙে যাবে। এরকম আপনার হাঁচি আসছে, তা হাঁচিটাকে এখন হাত দিয়ে নিছেন, হাতে নিছেন, বাম হাতে নিছেন, ডান হাতে নিছেন, 2 হাতে নিছেন, নেওয়ার পরে এখন দেখছেন যে হাতে তো ময়লা লেগে গেছে, তো পকেট থেকে রুমাল বাইর করে তারপরে মুছছেন, তাহলে নামাজ ভেঙে যাবে। কিন্তু যদি এমন হয় যে আপনার যেহেতু ঠান্ডা লাগছে, আপনি জানেন এরকম হইল, তা আপনি রুমাল সাথেই রাখলেন, কাছে রাখলেন, পকেটে রাখলেন, হাঁচি আসছে, রুমাল দিয়েই আটকাইলেন, নামাজের মধ্যে নামাজ ভাঙবে না। ময়লা পড়লে রুমালেই পড়লো, অথবা হাতে ময়লা লাগছে কিন্তু আপনি মুছলেন না, হাত মুষ্টি করে রেখে দিলেন, পুরা নামাজ, অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? যদি মুছার ব্যবস্থা না থাকে। আর মোবাইলের ক্ষেত্রে সহজ বুদ্ধি তো বলা হয়েছে, কিন্তু একটা ভুল সমাজে প্রচলিত আছে, একজনের মোবাইল বাজছে, তো বাজছে আবার হিন্দি গানের সুরে বাজছে, আছে না এরকম? পরিহার করা উচিত। কুরআন শরীফের তিলাওয়াত বাজছে, ইমাম সাহেবও কুরআন শরীফ পড়তেছে আর মোবাইলও কুরআন শরীফ পড়তেছে, পরিহার করা উচিত, নিষিদ্ধ। মোবাইলের রিংটোন কুরআন শরীফের তিলাওয়াত রাখা উচিত না, কারণ আপনি রিসিভ করবেন কোথায়? তিলাওয়াত আয়াত শেষ হইতে দিলেন না, রিসিভ করলেন, গুনাহ হবে। নামাজের বাহিরেই এগুলো রাখা উচিত না। গানের মিউজিক দেওয়া উচিত না, গান বোঝা যায় এটা কোনো গানের মিউজিক,
বা কোনো গানই বাজতেছে, এরকম রিংটোনও আছে, ডাইরেক্ট গান বাজতেছে। এরকম হিন্দুদের কীর্তনের আওয়াজ বাজতেছে, খ্রিস্টানদের বেলের আওয়াজ বাজতেছে, ঘন্টি। এরকম না হওয়া চাই। স্বাভাবিক সচরাচর রিংটোন যেগুলো আছে এগুলো বাজলো, এখন নামাজের মধ্যে বাজছে, আপনি বন্ধ করতে পারেন নাই, কারণ ওই যে নিচে নামাজ ভেঙে যাবে। পকেট থেকে বাইর করতে পারেন নাই, কারণ পাঞ্জাবি পরছেন, প্যান্টের পকেটের পিছনের পকেটে, এখন টানছেন, দুইবার চেষ্টা করছেন, বাইর হয় না। রুকুর মধ্যে আছেন, বাইর হয় না, কারণ টাইট হয়ে রয়েছে। সেজদার মধ্যে আছেন, বাইর হইতেছে না। এরকম বেকায়দা পজিশনে যদি পয়রা যায় তাহলে কী হবে? রিংটোন বাজতেছে। খুব খেয়াল করি, এরকম রিংটোন বাজতে বাজতে হয়তো শেষ হয়ে গেল, আবার বাজা শুরু হয়েছে, এরকমও হয়। তো এরকম ক্ষেত্রে নামাজটা শেষ হইলে মানুষের অবস্থান কি হয়? মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, চিল্লাচিল্লি লেগে গেল, মনে হয় যে লোকটা খুন করে উঠছে, লোকটা মনে হয় খুন করে ফেলছে কাউকে। এখন মাসালা অনুযায়ী এখানে কারো নামাজের কোনো ক্ষতি হয় নাই, তবে অ্যাটেনশন নষ্ট হয়েছে, নামাজের একাগ্রতা নষ্ট হয়েছে, এর জন্য আপনি দায়ী, আপনি গুনাহগার হবেন। কিন্তু কারো নামাজের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু পরে যে গালাগালিগুলি করছেন এটাতে ক্ষতি হয়েছে, আপনি গুনাহগার হয়েছেন। যে গালি দিছে, ধমক দিছে অযথাই একজনে, তো এটা ঠিক হয় নাই। রাত্রে যখন ডিজে পার্টি হয় আপনারই বাড়িতে, আর পাশে আশেপাশে 20টা বাড়িতে মানুষ ঘুমাইতে পারে না, তখন আপনার চিন্তাটা কোথায় ছিল? ঘুমোতেই বাদক, ঘুম ঠিক মতো না হলে তো ফজরের সময় উঠতে পারবে না, কিন্তু ফজর পর্যন্তই তো ডিজে পার্টি করলেন, তখন তো আপনার গায়ে লাগলো না, খুব ভাব দেখাইলেন মসজিদে আইসা, যত মুসল্লিগিরি সব মসজিদে আইসা। এরকম না করি, কারো এরকম ভুল হয়ে গেলে সেও ইচ্ছা করে নাই, হয়ে গেছে। এরকম সমাজে এরকম ভুল হয়, এটাকে সাধারণ দৃষ্টিতে দেখা উচিত। যারা মসজিদের দায়িত্বে, বিশেষ করে ইমাম সাহেবের বইলা দেওয়া উচিত, ভাই এরকম না করি, মহব্বতের সাথে, যাতে মানুষের দিলে লাগে, ভাই এরকম না করি। মোবাইলটা ভাই বলা হয় মোবাইলটা বন্ধ রাখার কথা, তো আমরা কষ্ট করে বন্ধ করে দিব। কেউ কথা শুরু করে দিল, চিল্লাচিল্লি লাগাই দিল, তো তাদেরকে থামায়া দেই। ইমামের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদেরকে থামায়া দেওয়া, যে ভাই এটা হইতেই পারে, আমারটা হইলে কি করতেন? আমাকেও গালাগালি করতেন, আমারও তো পকেটে, আমি আপনার মোবাইলে রিং আসছে, আমিও বন্ধ করতে ভুলে গেছি, হইতে পারতো। তো ভাই এটা ভুল হয়েছে, ভুলই, সামনে আমরা খেয়াল রাখবো। বারবার ভুল হবে, বারবার সংশোধন করতে হবে, ঝগড়া ফসাদ করা যাবে না, কাউকে গালাগালি করা যাবে না, ধমকায়া মসজিদ থেকে বাহির করে দেওয়া যাবে, বাইরন মিয়া। এরকম অনেকে বলে, আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে। এরকম ভুল না করি, নামাজের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, তবে আমাদের সতর্ক থাকা উচিত। আরেকটা মোবাইলের কথা যেহেতু আসছে, অনেকে মোবাইলে রিং দেন, কিন্তু এমন সময় রিং দেন যখন নামাজের সময়। আমাদের দেশে নামাজের সময়গুলো খুব কাছাকাছি, 15 মিনিটের ব্যবধান, 1:15 জোহরের নামাজ, আসরের নামাজ যখন যেখানে হয় হয়তো 15 মিনিটের পার্থক্য, মাগরিবের নামাজ তো একসাথেই 2-1 মিনিটের পার্থক্য, এশার নামাজও এরকম 15 মিনিটের পার্থক্য। এখন 8টা, 8:15, কখনো 7:30, 8:45, এই বাস, এই তো 15 মিনিটের ব্যবধানে সবগুলা মসজিদে নামাজ হয়। ফজরের সময়টা 5 মিনিটের ব্যবধানে হইতে পারে, 5 মিনিট 10 মিনিট হইতে পারে। এই ব্যবধানটুকু যদি আমার জানা থাকে, যত জরুরি হোক নামাজের সময় ফোন না দেই, নামাজের সময় ফোন না দেই, যত জরুরি হোক নামাজের সময়টা হিসাব করে এরপরে ফোন দেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। আপনার কোনো দুঃখের কথা মনে পড়ছে, কোনো দুঃখ, কোনো ব্যথা পাইছেন, আপনি কান্না আসতেছে, তো কাইন্দা দিলেন, চোখ দিয়া পানি পড়তেছে, নামাজ ভাঙে নাই, কিন্তু আপনি আওয়াজ দিয়া কাঁদতেছেন, শব্দ হইতেছে, কান্নার শব্দ হইতেছে, হিচকির শব্দ আসতেছে, নামাজ ভাঙা যাবে। শব্দ করে কান্না করলে নামাজ ভাঙা যাবে। কিন্তু যদি কারো বিপদে না, বেদনায় না, দুঃখে কষ্টে পইরা না, পিঁপড়ার কামড়ে না, যোগ কামড় দিয়া দিছে, খেয়াল করে নাই, যোগ ধরে রাখছে, এরকম না,
কষ্টের কারণে না, দুঃখের কারণে না। ইমাম সাহেব যে তিলাওয়াত করতেছে, ওই তিলাওয়াত শুইনা তার কান্না এসে গেছে। তিলাওয়াতের মধ্যে কাঁদতেছে, তিলাওয়াতের মধ্যে বুঝা দিতেছে পড়াটা স্বাভাবিক না, কান্না কইরা কইরা পড়তেছে, তাহলে নামাজ ভাঙবে না, বরঞ্চ এটা উত্তম, এটা উত্তম। এরকম আপনি নামাজে দাঁড়াইছেন, রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, আল্লাহ তাআলা আপনার সামনে জাহান্নামের দৃশ্য দেখায় দিছে, আপনি ভয়ে কান্না করে উঠছেন, চিৎকার দিয়ে দিছেন, নামাজ ভাঙবে না। আল্লাহ তাআলার এশকে, আল্লাহ তাআলার মহব্বত আপনার ভিতরে জায়গা উঠছে, নামাজ পড়তে পড়তে আপনি হঠাৎ আওয়াজ করে ফেলছেন। গতকালকে হয়েছিল উহ আহ ইস শব্দ করলেই নামাজ ভেঙে যাবে, কিন্তু এরকম যদি হয়, জান্নাতের আলোচনা চলতেছে কেরাতের মধ্যে জান্নাতের আলোচনা আল্লাহ তাআলা করতেছেন, কুরআন শরীফের আয়াত পড়া হইতেছে, আপনি শুনছেন, আপনার মুখ থেকে কোনো আওয়াজ বাইর হয়ে গেল, অথবা জাহান্নামের ভয়ে, জাহান্নামের আলোচনা, জাহান্নামের আয়াত চলতেছে, ভয়ে কান্না আসতেছে, কান্না করতে করতে কাঁদা দিছেন, তাহলে নামাজ ভাঙবে না। খেয়ালে রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আরেকটা হইল 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। সতর কি জানা দরকার আছে না নাই? সতর হইল ঢাইকা রাখার জায়গা। পুরুষদের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ, নাভির উপর থেকে হাঁটুর নিচ এতটুক জায়গা ঢাইকা রাখা, এটা ফরজ, সব সময়ের জন্য ফরজে আইন, প্রস্রাব পায়খানা ছাড়া। কথা বুঝতে পারছি কিনা? এটা ফরজ। এখন আপনি এটা যদি খুইলা যায় তো কবিরা গুনাহ, আর নামাজের মধ্যে যদি খুইলা যায়, 3 তাসবিহ পরিমাণ সময় খোলা থাকে, তাহলে নামাজই ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে না অজু ভাঙবে? অনেকে বলে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙা যায়, তা হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙে, এটা কি আমাদের অজু ভঙ্গের কারণের মধ্যে আছে? তার মানে কি অজু ভাঙবে না, কি ভাঙবে? নামাজ ভাঙবে। এখন মনে করি 5 কলি টুপি আছে, কিছু চিকেনের টুপি আছে না, দেখান না, এটা না, চিকেনের ইউনুস ভাইয়েরটা দেন, হয় যে এই ভাইয়েরটা দেখান একটু টুপিটা। এই যে চিকেন কাপড় আপনারা দেখেন, খেয়াল করলে বুঝবেন, এর মধ্যে ছিদ্র আছে, ডিজাইনের কারণে জায়গায় জায়গায় ছিদ্র আছে, ফুল বানাইছে, ফুলের 4 কোনায় 4টা ছিদ্র আছে। এরকম কাপড় দিয়া কামিজ বানাইছে, সেলোয়ার বানাইছে, তা এখন এই ছিদ্র দিয়া শরীরের বিভিন্ন অংশ দেখা যাইতেছে। পাঞ্জাবি বানাইছে, পায়জামা বানাইছে, তো ওই ফাঁক দিয়া সতর দেখা যাইতেছে, নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। নামাজে দাঁড়ানোর সাথে সাথে 3 তাসবিহ সময় যাবে, নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? তো এই ছিদ্র দিয়া সতর দেখা যায়, কেউ দেখুক না দেখুক, দেখা যায়, এই কারণে যদি নামাজ ভেঙে যায়। এখন কাপড় পরছি, প্যান্ট পরছি, পায়জামা পরছি নাভির নিচে, যখন রুকুতে গেছি তো পাছা দেখা যাইতেছে, আপনারা দেখেন নাই মনে হয়, কেউ এরকম প্যান্ট দেখেন নাই, কেউ পায়জামা দেখেন নাই, অনেক আছে, মসজিদেই দেখা যায়। প্রথম কাতারে যারা থাকে তারা দেখে না, তাদের কপাল ভালো, কিন্তু যারা পিছনে থাকে তারা দেখে। অনেকের সেজদায় গেলে পাছা দেখা যায়, উপরে গেঞ্জি উঠে গেছে, শার্ট উঠে গেছে, আর নিচে প্যান্ট নাইমা গেছে। এখন অনেকের এমন যে পায়খানার রাস্তাও দেখা যায়। খুব খেয়াল রাখি, নাভি বরাবর পিছন থেকে 1 চুল পরিমাণ খোলা থাকে, সেজদায় গেছেন খোলা আছে, তো 3 তাসবিহর কমে সেজদা হবে না, সে নামাজ ভেঙে যাবে। 3 তাসবিহর কম যদি সেজদায় থাকে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। আর 3 তাসবিহ যদি সেজদায় থাকে তাহলে সতর খোলা থাকার কারণে নামাজ ভেঙে যাবে। সতরের মধ্যে কি বলা হয়েছে এটা? জি,
হাফ হাতা স্যান্ডো গেঞ্জি খালি গায়ে যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, নামাজ মাকরু হবে। কিন্তু নাভির নিচে যদি খোলা থাকে, হাঁটুর উপরে যদি খোলা থাকে, তাহলে নামাজ ভেঙে যাবে। শর্ট প্যান্ট পরছে, অনেকে আছে এরকম 3/4 পরছে, তো যখন সেজদায় গেছে তো পা হাঁটু বাইরে হয়ে গেছে, এত শর্ট যে হাঁটু বাইরে হয়ে গেছে, ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। এরকম পায়জামা লুঙ্গি অভ্যাস হলো নাভির নিচে পরার, পাঞ্জাবি পরছে কিন্তু পায়জামা লুঙ্গি নাভির নিচে, যখন সেজদায় গেছে পিছন থেকে কাপড়টা উঠে গেছে, বাতাসে উল্টায়া দিছে, এখন পিছন থেকে নাভি বড় বড় ওই জায়গাটা পিছনের জায়গাটা খুলে গেছে। কিসের কারণে? বাতাসের কারণে। এই অবস্থায় সেজদা করছে, 3 তাসবিহ চলে গেছে, নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? কাদের জন্য? পুরুষদের জন্য। পুরুষদের জন্য। মহিলাদের জন্য চেহারা, হাতের কবজি পর্যন্ত আর পায়ের টাকনু পর্যন্ত, পায়ের পাতা টাকনুর নিচ পর্যন্ত, এই 3টা অংশ ছাড়া বাকি পুরাটা শরীর সতর। পুরুষদের সতর বলা হয়েছে, মহিলাদের সতর খেয়াল করি। চেহারা, অজুতে যতটুকু জায়গা ধুই, মুখমণ্ডল, 2 হাতের কবজি আর 2 পায়ের টাকনুর নিচ পর্যন্ত পায়ের পাতা, এই 3টা অংশ ছাড়া পুরা শরীর সতর। চুলও সতরের অন্তর্ভুক্ত। কেউ এমন হিজাব পরছে নামাজের জন্য সব ঢাকা, কিন্তু সেজদায় গেলে চুল বাইর হয়ে যায়, রুকুতে গেলে চুল বাহির হয়ে যায়, চুল দেখা যায়, তাহলে নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। আর হাত পা বুক পিঠ যদি খোলা থাকে, প্যান্ট যদি খোলা থাকে, শাড়ি পরার কারণে, ব্লাউজের কারণে এখান থেকে খোলা, পিঠ খোলা, সামনে দিয়া খোলা, হাত খোলা, তাহলে নামাজ হবে না। যত নামাজি পড়া হোক, নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা গুনার কারণে কমপক্ষে 60,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত নম্বর হবে আজকে? ছাড়া মাফ হয় না, একটা গুনায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আজকের কবিরা গুনাহ মা বাবার নাফরমানি করা বা তাদেরকে কষ্ট দেওয়া। মা বাবা এমন একটা বিষয় যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা মা বাবাকে সম্মান করার, ইজ্জত করার জন্য কুরআনে কারীমে হুকুম করছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাঈল থেকে 2টা আয়াত তিলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন যে আমাদের কাজ আল্লাহ তাআলা বুঝায় দিতেছেন। আমাদের প্রথম কাজ হইল একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় কাজ আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে রহম করা, দয়া করা। কার উপরে? প্রথম কাজ কি? আল্লাহ তাআলার, একমাত্র আল্লাহর ইবাদত করা, অন্য কারো ইবাদত না করা। দ্বিতীয় কাজ মা বাবার প্রতি দয়া করা, ইহসান করা, রহম করা। আর এমন আচরণ তাদের সাথে করা যেন কখনো ভুলেও তাদের মুখ থেকে উফ শব্দটা বাহির না হয়। আল্লাহ তাআলা নিজে এই শব্দটা বলছেন, উফফিউ, আল্লাহ তাআলা নিজে বলছেন উফ শব্দটা যেন বাহির না হয়।
যদি হয় তাহলে আপনার জীবন ধ্বংসের কারণ হয়ে যাবে। আপনি হয়তো দেখবেন আপনি দুনিয়াতে অট্টালিকার উপরে অট্টালিকা বানাইতেছেন, সম্পদের উপরে সম্পদ হইতেছে, চাকচিক্য দেখে মনে হচ্ছে আপনি দুনিয়াতে সবচেয়ে সুখী, কিন্তু ভাই ভিতরটা শেষ হয়ে যাবে। আর যদি দুনিয়ার জীবনে এরকম পার কইরেই ফেলেন, হওয়ার কথা না। আল্লাহ তাআলা মা বাবাকে কষ্ট দিলে দুনিয়াতেই কষ্ট দিবেন। যদি পায়া যান তাহলে কবরে আরো খারাপ অবস্থা এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন। দয়া পরবশ হইয়া তাদের প্রতি রহম করতে পারি, দয়া করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তারা কি দয়া আমাদের জন্য করছেন, আমরা কোনো দিন এটা শোধ করতে পারবো না। হযরত ওয়াশকরনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একজন আল্লাহর ওলি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতেও আসছেন, কিন্তু দেখা হয় নাই। কেন দেখা হয় নাই? উনি ছাড়া উনার মায়ের কেউ ছিল না। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা কইরাই চলে যাবেন। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসছেন, তখন তিনি মদিনায় মসজিদে নববীতে বা বাসায় ছিলেন না। সাহাবা ইকরাম বলছেন আসতে সময় লাগবে। উনি ওইটুক সময়ে উনার মার কষ্ট হবে এটা ভাইবা উনি চলে গেছেন। দেখা হয় নাই, এই জন্য উনি সাহাবি হইতে পারেন নাই। ছিলেন রাসূলের যুগেই, কিন্তু সাহাবি হইতে পারেন নাই। তাবেঈন হইছেন, সাহাবাদের সাথে আগেই সাক্ষাৎ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবার সাথে সাক্ষাৎ হয়েছে, আর পরবর্তীতে সাহাবা পাইছেনি। কিন্তু এই যে মার প্রতি যে খেদমত করতেন, মায়ের প্রতি যে উনার আগ্রহ ছিল, এই কারণে আল্লাহ তাআলা উনাকে এত মর্তবা দিছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ওমর ফারুক, তোমার কাছে একটা আমানত রাইখা যাইতেছি, একটা আমানত তোমার কাছে রাখতেছি, আমার এই জুব্বাটা তোমার কাছে রাখো। কি রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বাটা, এটা তুমি রাখো। এই জুব্বাটা আমানত হিসাবে রাখবা। ওয়াশকরণীকে দেখা হইলে তোমার সাথে তাকে দিয়া দিবা, আমার সালাম দিবা এবং তাকে এটা দিয়া দিবা। আর যদি পারো তার কাছ থেকে দোয়া নিও। কাকে বলছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে উপর থেকে দ্বিতীয় নাম্বার, উপর থেকে 2 নাম্বার। 1.25 লক্ষ সাহাবার মধ্যে 2। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যিনি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি গোপনে কি ইবাদত করতেছেন, প্রকাশ্যে ইবাদত হবে। কে কি বলে, কার বুকের পাটা, কে চায় তার স্ত্রী বিধবা হবে, কে চায় তার সন্তান এতিম হবে, আসুক দেখি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যিনি দুনিয়াতে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করছেন। এরকম 10 জনের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় নাই, সাহাবা না, তাবেঈন এমন একজন ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে। তাহলে ওই ব্যক্তিটার মর্যাদা কি আছে? এবং দোয়া নিছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতদিন ক্ষমতায় ছিলেন, হযরত ওয়াশকরণী আসতে পারেন নাই, মদিনায় আসতে পারেন নাই। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা কেমনে কি করাবে আল্লাহ তাআলা জানে। অনেক সময় আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে, মনে হয় যেন আল্লাহ তাআলা আগে থেকে ছক করে রাখছিল, এরকম মনে হয়। তো এটাও এরকমই হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি মদিনায় আসছেন, দেখা হয়েছে, ওনাকে জুব্বা দিচ্ছেন আর বলছেন যে আমার জন্য দোয়া করেন, আপনার আমার জন্য দোয়া করতে হবে, করেন। হুজুর কি বলেন আপনি?
এত বড় সাহাবা আপনার জন্য আমাকে দোয়া করতে বলছে? হ্যাঁ, আল্লাহ রাসূলের নির্দেশ, আপনি আমার জন্য দোয়া করেন। এমন ব্যক্তি ওয়াজ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যুদ্ধরত অবস্থায় কাফেরদের তীর আইসা শিরস্থান, হেলমেট যেটা ছিল, এই শিরস্থান ভেদ কইরা গালের মধ্যে, চেয়ালের মধ্যে লাইগা দাঁত ভেঙে গেছে। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছে। খবর ছড়ায় গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। পরে আস্তে আস্তে এটা জানাজানি হয়েছে যে উনি মারা যান নাই, ওনার দাঁত ভেঙে গেছে, তীর লাইগা দাঁত ভেঙে গেছে। এই খবর আস্তে আস্তে কেমনে কেমনে ওয়াশকরণী পর্যন্ত গেছে। কি আমার রাসূলের মুখের দাঁত ভেঙে গেছে, আর আমি দাঁত দিয়া চাবায় চাবায় খাই। দুইটা দাঁত ভেঙে ফেলছে। কয়টা দাঁত ভাঙছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা ভাঙছে, উনিও দুইটা ভাঙছে। ভাঙার পরে চিন্তা করতেছেন, আমি যে দুইটা ভাঙছি, রাসূলের কি এই দুইটাই ভাঙছে? এরকম চিন্তা করতে করতে পুরাটা মুখ খালি করে ফেলছেন দাঁত ভাঙতে ভাঙতে। এমন আশেক, এমন পাগল ছিলেন যে রবিউল আউয়াল আসতেছে, আজকে চাঁদ উঠে গেছে, হয়তো খুঁজছি, বৃষ্টি আকাশ মেঘলা ছিল, পাওয়া যায় নাই, হয়তো উঠা গেছে। যদি চাঁদ উঠা গিয়া থাকে তো রবিউল আউয়াল শুরু হয়ে গেছে, আর যদি না উঠা থাকে তো কালকে অবশ্যই উঠবে। তো রবিউল আউয়াল আসছে, এখন পর্যন্ত ওই মৌসুমি ব্যবসায়ীদের কোনো খবর নাই। আল্লাহর নবীর আশেকে রাসূল বড় বড় করে লেখনেওয়ালাদের খবর নাই। আর দুই দিন পরেই দেখবেন রাস্তায় রাস্তায় বড় বড় করে লেখা আশেকে রাসূল। ওই দেয়ালটায় আশেকে রাসূল না যে লেখছে সে আশেকে রাসূল, বুঝা পাইতেছি না। বলেন, যে লেখছে সে তো পয়সা নিছে এটা লেখার বিনিময়ে, আর যার উপরে লেখছে এই লেখাটা অন্যায়ভাবে লেখছে, যার ওয়ালে লেখছে তার কাছ থেকে অনুমতি নেয় নাই। এটা কেমন আশেকে রাসূল? অন্যায় করছে, অন্যের ওয়ালে লেখছে তার অনুমতি ছাড়া। সরকারের হইলে সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে ওয়ালে লেখার জন্য। কি লেখছেন আপনি? মনে করছেন লেখা ফেলাইলাম, কষ্টে আছি আইজুদ্দিন, আপনাকে আল্লাহ তাআলা ধরবে না? কোথায় লেখছেন? কি কষ্টে দায়ী আপনি এটা লেখছেন, আল্লাহ তাআলা ধরবে না? ধরবে। ভোট দিন, লেখা ফেলাইলাম, কার ওয়ালে লেখছি জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবা হইতে পারেন নাই, সাহাবাদের মতো মর্যাদা রাখেন এমন একজন ব্যক্তি, তাবেঈন হযরত ওয়াশকরণী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করছেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার মাকে, কথা কিন্তু মা থেকে গেছিলাম, আবার ফেরত আসছি ওই জায়গায়, আমার মাকে পিঠে নিয়া 22 বছর 22 বার হজ করছি। মাকে পিঠে নিয়া 22 বার হজ করছি। আমার মায়ের হক কি আদায় হয়েছে? মা কি জিনিস? যে মাকে দুনিয়াতে আসার সময় বুকে একটা লাথি দিয়া তারপরে আসছি, মাথা তো আগে আসছে, তখন টান দিয়া বাইর করছে, জান বাঁচাইবার লেগা লাথি দিছে। কই লাগছে লাথি? খেয়ালই করি নাই, আমরা কখনো চিন্তাই করি নাই মা কি। সারা রাত ঘুমাইতে পারে না, 9 মাসের পেট, একবার দাঁড়ায় একবার বসে, এই ব্যথা উঠে, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটে, ওষুধ খায়, কাজ হয় না, একটু নাড়াচাড়া দিলে জান বাইর হয়ে যায়। বড় হয়ে গেছে বাচ্চা, এই অবস্থায় কতটা রাত তার কাইটা গেছে। আর জন্মের পরে তো ফালাই দিছে ডাস্টবিন আমাদেরকে, নাকি? ফালাই দিলে এই পর্যন্ত আসছি, এখন ফেলা দেয়। আল্লাহ মানুষকে কি বানাইছে আল্লাহ ভালো জানে। তারা কেমন মা, আহা, কি হিসাব দিবে আল্লাহ তাআলার কাছে? মা আপনার শীতের রাত প্রসাব করে দিচ্ছেন, ঘুম ভাঙা গেছে মায়ের, কাঁথা পরিবর্তন করছেন, কাপড় পরিবর্তন করছেন, আবার নতুন কাপড়, অন্য কাপড় পরায় আবার অন্য কাঁথা দিচ্ছেন, 1 2 3 4 5 6 7 8, অনেকগুলি কাঁথা শেষ, সব কাঁথা শেষ, কাঁথাও নাই, কাপড়ও নাই, কাপড় আছে কাঁথা নাই, খালি বিছানায় দিতে পারতেছে না। কি করবে? নিজের ওড়নাটা, আঁচলটা বিছায়া দিছে। এক সময় ওইটাও ভিজা গেছে,
আঁচলটাকে দূরে রাখা বুকের উপরটাই না নিস, এটা মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি তো 22 বছর মাকে নিয়ে হজ করছো, সৌভাগ্যবান ব্যক্তি, কিন্তু তোমার মায়ের প্রথম যে দুধটা তুমি মুখে দিছিলা, ওই দুধের এক ফোঁটা দুধের হক আদায় হয় নাই, এক ফোঁটা দুধের হক আদায় হয় নাই, এটা মা। বাবা কি জিনিস বুঝি না, আমরা বুঝি নাই। নিজে ভালো স্যান্ডেল কিনে না, ভালো কাপড় পরে না, যদি নিজেরটা কিনি তো সন্তানেরটা শর্ট করে যাবে, হবে না। সন্তানের জন্য একটা দিক আসছে, ভালো লাগবে, নিজের মনে চাইছে সামর্থ্যের মধ্যে, ওইটা যদি কিনে তাহলে নিজেরটা হবে না, নিজেরটা কোরবানি করে সন্তানেরটা কিনছে, এটা বাবা। সারাদিন গাধার মতো পরিশ্রম করছে, রাতের বেলা চিন্তা করছে, গেলেই বাচ্চাটা হা কইরা তাকায় থাকবে, দৌড় দিয়া কোলে উঠবে একটা চকলেটের জন্য, কিন্তু পয়সা নাই। যদি চকলেট কিনি, একটা জুস কিনি, একটা চিপস কিনি, তাহলে আমাকে হাইটা যাইতে হবে, আর যদি ওইটা না কিনি তাহলে আমি গাড়িতে যাইতে পারবো, বাসে টেম্পুতে যাইতে পারবো। নিজে হাইটা 1 ঘন্টা হাঁটছে, তারপরে বাচ্চার জন্য একটা চকলেট চিপস নিয়ে গেছে, এর নাম বাবা। এই মা বাবা যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই তাদের জন্য আল্লাহ তাআলা পথ রাখছেন যে যখন মা বাবার কথা মনে পড়ে এইভাবে দোয়া করো। আল্লাহ তাআলা বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা আল্লাহর আমার কাছে দোয়া করো যে হে আমাদের রব, আমাদের মা বাবাকে এমনভাবে আপনি যত্ন দেন, এমনভাবে তাদেরকে আগলায় রাখেন যেমন শৈশবে তারা আমাদেরকে আগলায় রাখছে। আল্লাহ তাআলা বেশি বেশি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার তৌফিক দান করেন। যাদের মা বাবা নাই, তাদের মা বাবা কবরে শাস্তি হইতেছে জানি না, তাদেরকে বাঁচানোর জন্য 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর একটা নেশাব পড়ি, মায়ের জন্য একটা নেশাব পড়ি, বাবার জন্য, যে আল্লাহ তাদের কবরকে মাফ করে দেন, তাদের কবরের আযাবকে মাফ করে দেন। যদি 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে দেন। আমাদের সন্তান হিসাবে এটা দরকার। আর যাদের আছে তারা সৌভাগ্যবান, যাদের একজন আছে তারাও সৌভাগ্যবান, এখনও সময় আছে, তাদের দোয়া নেওয়া উচিত। ভুল ত্রুটি কইরা থাকলে পায়ে জড়ায় ধরি, ভুল হয়ে গেছে, আমি ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দাও, মাফ করে দেন। যদি বলি আশা করি এমন মা নাই, আপনি যদি 1 বার 2 বার 3 বার 5 বার এরকম মাপ চাইতে থাকেন, আপনার এমন কোনো মা নাই, এমন কোনো বাপ নাই যে এক সময় আপনাকে মাফ করবে না। আল্লাহ তাআলা মা বাবার সম্মান দিতে পারি, মা বাবার ইজ্জত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি মারা গিয়া থাকে, দুনিয়াতে না থাকে, তো তাদের বন্ধু বান্ধবের প্রতি সুদৃষ্টি রাখি, তাদেরকে সাহায্য সহযোগিতা করি এবং তাদের নামে তাদের পক্ষ থেকে দান দক্ষিণা করি আর দোয়া করতে থাকি। বেশি বেশি দোয়ার মধ্যে কখনো কখনো নামাজের ফাঁকে 2 রাকাত নফল নামাজ তাদের কবরে শান্তির জন্য, সওয়াব রেসানির জন্য পড়ি। না পারলে 1 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি, আল্লাহকে বলি আল্লাহ এই সওয়াবটা আমার মা বাবাকে দিয়ে দেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কোনো মুসলমানকে কাফের, বেঈমান, আল্লাহর দুশমন এরকম বলা, দাজ্জাল এরকম বলা কবিরা গুনাহ। কোনো মুসলমানকে সুনিশ্চিতভাবে সে যদি শিরক না করে, সুনিশ্চিতভাবে যে সে যদি কুফরি না করে, তাহলে তাকে ধারণার ভিত্তিতে, শুনছিলাম এটার ভিত্তিতে কাফের, বেঈমান, আল্লাহর দুশমন বলা যাবে না। যদি বলি কবিরা গুনাহ হবে। আমাদের সমাজে আরেকটা বিষয় আছে, খুবই কষ্টকর। অনেকে, কেউ কোনো মানুষ যদি বিকলাঙ্গ থাকে, প্রতিবন্ধী থাকে, পা চলে না, হাত চলে না, কানে দেখে না, কানে শুনে না, চোখে দেখে না, এরকম যদি হয় তাহলে দেখা যায় অনেকে তাকে বলে ল্যাংড়া লুলা,
পয়গম্বরের দুশমন আছে, এরকম শুনছেন কেউ? শুনেন নাই? এরকম বলা এটাও কবিরা গুনাহ, এরকম বলা যাবে না, নবীর দুশমন বলা যাবে না। তবে কেউ যদি সরাসরি শিরক করে, সরাসরি কুফরি করে, সরাসরি কুরআন বিরোধী কাজ করে, কুরআনের বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তার ব্যাপারে উলামা ইকরাম যেটা বলবেন সেটাই। যদি তাদেরকে নাস্তিক বলেন নাস্তিক, মুরতাদ বলেন মুরতাদ, কাফের বলেন কাফের, বেঈমান বলেন বেঈমান, উলামা ইকরাম সম্মিলিতভাবে যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত নেন, পরবর্তীতে তওবা কইরা মুসলমান না হওয়া পর্যন্ত তার উপরে এই সিদ্ধান্ত অটল থাকবে। কথা বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোনো জিনিসের দাম ঠিক কইরা পরে জোর জবরদস্তি কম দেওয়া। জিজ্ঞেস করলাম কত? 30 টাকা। একটা কথার কথা, কলা কত করে আলি? 30 টাকা আলি। কয়টা আছে? এখন 13টা আছে। 90 টাকা রাখেন। 30 টাকা দাম দস্তুর হয়ে গেছে। তাহলে এখন আপনি একটা কলার দাম দিতেছেন না। সে যদি ইচ্ছা করে কম রাখে তার ইচ্ছা, কিন্তু যদি আপনি জোর করে কম দেন, হ্যাঁ রাখবা না মানে 13টাই দিতে হইব, 90 টাকাই রাখবা, তাহলে কি হবে? কবিরা গুনাহ। আগে যদি বলে নেন দেখেন কয়টা আছে, কত দাম হয়, এত দিব, যদি দেয় আপনার 10 টাকায় দিয়ে দেবো, অসুবিধা নাই। এরকমভাবে রিক্সাওয়ালাকে বললাম কত? 50 টাকা। আচ্ছা উঠা গেলাম, গিয়া 40 টাকা দিছে, বেটা কথা কবি না, এখানকার ভাড়া 30 টাকা। কথা বুঝতে পারছি কিনা? তাহলে কি হইল? কবিরা গুনাহ, কবিরা গুনাহ হয়ে যাবে। এরকমভাবে যে কোনো জিনিস, জমি জমা কিনতেছি, দাম দস্তুর হয়ে গেছে, লিখিত হয়ে গেছে দাম দস্তুর, টাকা দেওয়ার সময় 10,000 টাকা কম দিলাম, এরকম যদি হয় তাহলে কবিরা গুনাহ হবে। আগেই ঠিক করে নিতে হবে, আমি 10,000 কম দিব, আমি 1 লক্ষ কম দিব, এরকম আগেই যদি দাম দস্তুর হয়ে যায় তাহলে ঠিক আছে। অথবা যে টাকা পাবে সে যদি কম রাখে তাহলেও ঠিক আছে। এরকম অনেক সময় হয়, আপনি 500 টাকার মাল নিছেন, 520 টাকা হয়েছে, 20 টাকা রাখে নাই, 505 টাকা হয়েছে রাখে নাই, 101 টাকা হয়েছে 1 টাকা রাখে নাই, এটা তার ব্যাপার। কিন্তু যদি 1 টাকা চায় দিতে বাধ্য আপনি। পাইকারি দোকানগুলোতে হয় না, পাইকারি দোকানগুলোতে 1 টাকাও ছাড়তে চায় না, কারণ ওদের ব্যবসা, বিশেষ করে আমাদের মৌলভীবাজারে আমরা জানি এরকম যে ব্যবসা 4 আনা 8 আনা 10 পয়সা 5 পয়সা পিসে ব্যবসা, তো তাদের জন্য 1 টাকা ছাড়াটা অনেক কঠিন, এরকম হয়। তো যদি চায় দিতে হবে, আর যদি ছাইরা দেয় তার নিজস্ব বিষয়, কিন্তু জোর জবরদস্তি কম দেওয়া যাবে না, আবার জোর জবরদস্তি বেশিও নেওয়া যাবে না। যেমন আপনি রিক্সায় উঠছেন 50 টাকা বলে জামে পড়ে গেছে, এখন গিয়া বলতেছে 60 টাকা দেন, তো জাম কি আপনি লাগাইছেন? বলে এরকম জোর জবরদস্তি বেশি নেওয়া, এটা আপনি যদি খুশি হয়ে দেন যে দেখলেন আধা ঘন্টা জামে ছিলাম, দিয়ে দিছি, 10 টাকা 5 টাকা দিয়ে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি জোর করে তাহলে কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে বাইচা থাকতে পারি তৌফিক দান করেন। যে নতুন পড়া হরফকে সাকিন বলে, যে হরফের উপরে জজম থাকে সেই হরফটাকে সাকিন বলে। আমরা এর আগে জজম যেদিন দেই সেদিন বলছিলাম জজমের আসল নাম হইল সুকুন। জজমের আসল নাম সুকুন। সুকুন যে হরফের উপরে থাকে সে সাকিন। তো যদি আলিফের উপরে জজম থাকে তাহলে আলিফ সাকিন, লামের উপর জজম থাকলে লাম সাকিন, এরকম মিমের উপরে জজম থাকলে মিম সাকিন, নুনের উপর জজম থাকলে নুন সাকিন। এই পড়াটা আসতেছে আমাদের ইনশাআল্লাহ, লেখা পেলিয়ে আস্তে আস্তে নুন সাকিন বলে। আবার বলেন জজমওয়ালা নুনকে কি বলে? জজমওয়ালা নুনকে দুই জবর, জবর জের পেশ তো আমরা মনে আছে হরকত, কিন্তু জবর যদি দুইটা হয়, জের যদি দুইটা হয়, পেশ যদি দুইটা হয়, তাহলে এটাকে দুই জবর দুই জের দুই পেশ বলবো, এবং এটার নাম হইল তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। বলেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে।
জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এখন বলেন জজমওয়ালা নুনকে কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন কাকে বলে? নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন কাকে বলে? তানবিন কাকে বলে? বাস এটা তো আমরা বুঝে গেছি। নুন সাকিন যেই হরফের উপর জজম সেটাই সাকিন। নুনের উপর জজম নুন সাকিন, নুনের উপর জজম নুন সাকিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কি বলে? তানবিন বলে। এখন আমাদের পড়া এই দুই জবর এই নুন সাকিন আর তানবিন নিয়া। নুন সাকিন আর তানবিন। নুন সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। কয় প্রকারে? কয়টা প্রকারে? এটা তো বুঝানো লাগবে না। নুন সাকিন ও তানবিনকে পড়ার নিয়ম 4টা। নুন সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। আবার বলেন। আবার ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। আবার আবার ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। 4টা প্রকার আমাদের মুখে আসছে। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। এখন এর অর্থটা খেয়াল করি। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইদগাম অর্থ মিলাইয়া পড়া, ইকলাব অর্থ বদল করে পড়া, ইকফা অর্থ অস্পষ্ট পড়া। এখন এখানে ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। ঈদগামকে আবার 2 প্রকারে পড়া যায়। ঈদগামকে 2 প্রকারে, একটা ঈদগাম বাগুন্না, একটা ঈদগাম বেগুন্না। ঈদগাম বাগুন্না অর্থ গুন্না সহ মিলাইয়া পড়া, ঈদগাম বেগুন্না অর্থ গুন্না ছাড়া মিলাইয়া পড়া। ঈদগাম বাগুন্নার হরফ 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগাম বেগুন্নার হরফ 2টি, র, লাম। ইকলাব অর্থ বদল করে পড়া, ইকলাবের হরফ 1টি, বা। এইখানে যে 13টা হরফ, 6, 4, 10, 2, 12 আর 1, 13। আরবি হরফ 29টি। 13টা গেলে কয়টা থাকে? 16টা থাকে। আলিফ যখন জবর জের পেশ থাকে, কিছু থাকে, তখন আলিফটা হামজা হয়ে যায়। তাহলে আলিফ আর হামজা 1, তাহলে কয়টা হয়? 28টার মধ্যে 13টা চলে গেছে, 16টা আছে। 16টা থেকে একটা আলিফ হামজার ভিতরে ঢুকে গেছে, তাহলে হরফ কয়টা রইল বাকি? 15টা। এখানে 15টা। ইকফার হরফ 15টা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জ, ফা, কফ, কাফ। কয়টা হরফ? 15টা। এই ছকটা এখন আমরা পড়তে থাকবো, বারবার পড়ানো হবে। আমরা খেয়ালের সাথে পড়বো, খুব খেয়ালের সাথে পড়বো, এবং পরে আমরা এটার ছবি তুলে নেই বা লেখা নেই। নুন সাকিন ও তানভিনকে 4 প্রকারে পড়া যায়। আবার আবার ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। আবার আবার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। আবার
লেখাটা বন্ধ করে দি ভাইয়া, লেখাটা বন্ধ করি, পড়াটা হলো জরুরি এখন। আবার ইজা হরফ 6টি, ইজা হরফ কয়টি? ইজার হরফ 6টি। আবার হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। ঈদগাম অর্থ মিলে পড়া, ঈদগামে বাগুন্না, ঈদগাম বেগুন্না, বাগুন্না অর্থ গুন্না সহ পড়া, বাগুন্না হরফ 4টি, ইয়া ওয়াও, মিম নুন, বেগুন্না অর্থ গুন্না ছাড়া পড়া, বেগুন্না হরফ 2টি, র লাম, ইকলাব অর্থ বদল করে পড়া, ইকলাব হরফ 1টি, বা ইকফা অর্থ স্পষ্ট করে পড়া, ইকফা হরফ 15টি, তা থা, জিম দাল, জাল ঝা, সিন শিন, সদ দদ, ত জ, ফা কফ কাফ, তা থা, জিম দাল, জাল ঝা, সিন শিন, সদ দদ, ত জ, ফা কফ কাফ। তারপর অনেকে লিখতেছেন, বলার পরেও একটু খেয়াল করতে হবে ভাইয়া। কি করতে হবে? আমার মরহুম উস্তাদ বলতেন, কারি শাহ আহসানুল্লাহ সাহেব, তিনি বলতেন সোনামুখী সুই, সোনামুখী সুই অনেক বড়, ছোট, আর সুতা এটার ভিতরে ঢুকাবেন আপনি, কিন্তু ওইটার দিকে তাকায় না, ওই জানালার দিক তাকাইয়া, ওই দরজার দিকে তাকাইয়া কবে ঢুকবে? ঢুকবে? জীবনও ঢুকবে না। এরকম যদি আমি খেয়াল করি, আমি পড়বো লিখবো, হবে না। খুব খেয়াল দিয়া যদি সোনামুখী সুইর দিক তাকাই, তাহলে সুতাটা ঢোকার সম্ভাবনা আছে। এর জন্য আমাদের পড়াগুলোকে আপনার সুতা বানাইতে হবে, আর আপনাদের কানগুলোকে সুয়ের ছিদ্র বানাইতে হবে। যে পর্যন্ত ছিদ্র না বানাবেন আপনি বুঝবেন না, কিন্তু আপনার পিছনে যে থাকবে সেই পড়াটা বুঝতে পারবে। এর জন্য ভাই ওস্তাদ বলে গেছে, এর জন্য আমাদের এমন মন না, এমন কিছু না মানে পড়বো আর মুখস্থ হয়ে যাবে। যেরকম বালুর উপরে যদি লেখা হয়, এর ভিতরে যদি পানি দেওয়া হয়, থাকবে না মুছে যাবে? কেন? বালু যে। আর যদি পাথরের উপরে খোদাই করে লেখা হয়, আর এটা যদি পানি দিয়ে ধোয়া হয়, থাকবে না মুছে যাবে? কেন? পাথর খোদাই করা হয়েছে। আমাদের মন ওই বাচ্চাদের মতো না, পড়লাম আর মুখস্থ হয়ে গেল। আমাদের সংসার আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনেক কিছু করার পরে সময় দেওয়া, এই জন্য আমরা পড়বো আর মুখস্থ হয়ে যাবে, হয় না। এর জন্য আমাদের দিলটা খোদাই করে পড়তে হবে। খোদাই করলে কীভাবে? জোরে পড়তে হবে। জোরে পড়লে দিলে বসে যাবে, দিলে বসলে আপনি পড়াটা সহজে বুঝতে পারবেন। কষ্ট পাইতেছেন নাকি? কষ্ট পাইলে মাফ করে দেবেন আল্লাহর রাস্তে। একবার পড়তে পারবো সবাই? নুন সাকিন ও তানভিনকে 4 প্রকারে পড়া যায়।
ইজাহার ইদগাম ইকলাব ইকফা ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া ইজাহার অর্থ কি ইজাহার হরফ 6টি আমি ধরবো আপনারা পড়বেন আমি ধরি নাই ঈদগাম অর্থ মিলে পড়া ঈদগাম বাগুন্না ঈদগাম বেগুন্না বাগুন্না অর্থ গুন্না সহ পড়া বাগুন্না হরফ 4টি বেগুন্না অর্থ গুন্না ছাড়া পড়া বেগুন্না হরফ 2টি ইকলাব অর্থ বদলে পড়া ইকলাব হরফ 1টি ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া ইকফা হরফ 15টি একটু খেয়াল করতে হবে মাশাআল্লাহ বুঝছি তো হরফ কোনটি ওই জিজ্ঞাসা করবে না তুমি ইঞ্জিনিয়ার হইছলা কিনা জিজ্ঞাসা করবে না তুমি ডাক্তার হইছলা কিনা তুমি বাংলা পড়ছলা কিনা ইংলিশ পড়ছো কিনা অঙ্ক শিখছো কিনা বৈজ্ঞানিক হইছো কিনা জিজ্ঞাসা করবে না কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কোরআনে কারিম তেলাওয়াত করছো কিনা এরা জিজ্ঞাসা করবে যদি বলেন আল্লাহ ইঞ্জিনিয়ার হইতে পারি নাই সমস্যা নাই ডাক্তার হইতে পারি নাই সমস্যা নাই কিন্তু কোরআন শিখতে পারি নাই এই কথা বলা যাবে না আল্লাহর কাছে কোরআন শরীফ পড়তে পারি নাই এই কথা বলাই যাবে না এটা আল্লাহর কাছে কোনো এটা ওই নাই বলার আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি নাই কোরআন শরীফ না পড়তে পারলে নামাজ পড়বো কিভাবে এর জন্য ভাই আল্লাহর হাবিবের হাদিস আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় তার থেকে উত্তম কোনো কাজ হইতেই পারে না পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ সব থেকে উত্তম কাজ হলো কোরআনে কারিম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া এর থেকে কোনো ভালো কাজ হইতেই পারে না তুমি ব্রিজ বানায় দিছো ভালো কাজ সেটাও ভালো কাজ এটা থেকে না এর জন্য ভাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মনে কষ্ট নেবেন না অনেকে বলে ভাই এত পড়ি ইয়াদ থাকে না খেয়াল থাকে না আপনাদের জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার নাম শুনছি না তিনি বলতেন আমি ইমাম আবু হানিফা যা তিনি কি তিনি প্রত্যেক রমজান মাস আসলে সারাদিনে এক খতম সারা রাতে এক খতম এবং তারাবির নামাজ থেকে এক খতম প্রতি রমজান আসলে 61 খতম কোরআন খতম দিতেন এবং কি 40 বছর এই আমল করে দেখায় দিছে 40 বছর ঈশার নামাজের উজু দ্বারা
ফজরের নামাজ পড়ছে, আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্নে দেখছেন, অগণিত বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগণিত বার দেখছেন। তিনি বলেন, আমি যা একটা দোয়ার বদলতে, দোয়াটা শিখা দরকার আছে কিনা সবার? ছোট্ট দোয়া, প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার, প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার, আর যে যত বেশি পারবো তার জন্য তত ভালো। আমাদের ওস্তাদ হাফেজ শেখ মোহাম্মদ ইব্রাহিম সাহেব তিনি বলতেন এই কথাটা। দোয়াটা ছোট্ট, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার। কতবার? যে যত বেশি পড়বে তার জন্য তত ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وحلالا طيبا وشفاء من كل داء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحان الله.